আপনারা কত বছর ধরে এখানে পুজো করছেন আপনি? আমি আমার 60 বছর বয়স হলো, আমি ছোট থেকেই আছি। আচ্ছা, 6 বছর 5 বছর বেলা থেকে আসা যাওয়া তখন থেকেই। আর এই যে ভেঙে পড়েছে তা এগুলো কে কি আরা ঠিক করবে? মালিককে বলেছি, দেখা যাক কি হয়। এখন যদি এই রয়েছে পটেশ্বরী দুর্গা, দেখুন এখানে রাজা স্বপ্নাদেশে কিন্তু এই বলেছিল মিন্ময়ী রূপ কিন্তু আমার চলবে না, আমার পটের উপরে ছবি আঁকা থাকবে। আর এই ঠাকুরকে কিন্তু দেখুন 12 বছর অন্তর অন্তর কিন্তু রং করা হয়, তার আগে কিন্তু কোনো রং করা হবে না। প্রত্যেক বছর এভাবেই কিন্তু এই পটের উপরেই কিন্তু ঠাকুর পুজো হয়। আপনারা তো কত রকমের। আচ্ছা, রাজাদের এখন আর কেউ নেই? আছে। ওনারা কোথায় থাকেন এখন? ওনারা কলকাতায় থাকেন। কলকাতা থাকেন, আসেন এমনি এখানে? হ্যাঁ, এমনি আসে। তো এই যে এত যে হয়েছে সেটা চলবে না। আচ্ছা হ্যাঁ, তো আমাকে পটের উপরে পুজোটা করো, যার জন্য পটেশ্বরী পুজো এটা প্রচলন হয়ে আচ্ছা। মানে আর আপনাদেরকে, আপনি পুজো করছেন কত বছর এখানে আছেন? আমি বহুত দিন ধরে আছি। তার আগে আপনাদেরও বংশ? আমাদের বংশধর পরপর হয়ে আসছে। আচ্ছা, আপনাদেরও বংশধর সব এখানে নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমার সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটেছিল, আর সেই অলৌকিক ঘটনা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম পার্ট 2 নিয়ে আসব, আর সেই পার্ট 2 নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর অলৌকিক ঘটনাটা কি ছিল সেটাও আমি আপনাদেরকে বলছি। তবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তো চলুন এবার আমি বলি আপনাদেরকে আমার অলৌকিক ঘটনাটা। তো ঘটনাটা বলার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন, যেতে যেতে কিন্তু পড়লো এমন একটি সুন্দর একটা পাঠশালা। সেই পাঠশালা যে আগেকার দিনের রাজরাজাদের ওখানে থাকতো। আর সেই পাঠশালার ভেতরে কি আছে জানেন? সেই ছোটোবেলায় আমরা পড়েছিলাম না, অ আ ক খ সব দেয়ালে লেখা রয়েছে। আর সবথেকে বেশি সেই পুরনো দিনের স্মৃতি আমাদেরকে ফিরিয়ে দিল। সেই যে সহজ পাঠ এখন তো দেখাই যায় না, সেই সহজ পাঠের ছোট খোকা বলে অ আ। আমি ভেতর থেকে একটু মানে বিয়ে দেওয়া রয়েছে, তো নেট দেওয়া রয়েছে, নেটের ভেতর দিয়ে তুললাম, ভীষণ ভালো লাগছে। কিন্তু কি বলুন তো, ভীষণ জরাজীর্ণ অবস্থা, মানে এতটাই জরাজীর্ণ অবস্থা সে মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করবেন না। ভেতরটা মানে গাছগাছালা দিয়ে ছমছম করা একটা পরিবেশ। যাই হোক, তো চলুন সামনের দিকে এগাই। অলৌকিক ঘটনাটা অবশ্যই বলবো, সবাই হয়তো এর মধ্যে কমেন্ট করেও ফেলবেন যে অলৌকিক ঘটনাটা কি সেটা বলো। অবশ্যই বলছি, চলুন তো দেখতে থাকুন। আমি কিন্তু সমস্তটাই বলবো। এই দেখুন সামনে দুটো রথ দাঁড়িয়ে আছে, রাজবাড়ির রথ রয়েছে। দেখুন এই রথে হয়তো সম্ভবত রথের সময় রথ হয়। এই একটা রয়েছে কাঠের, আরেকটা দেখতে পাচ্ছি পেতলের। দেখুন কিরকম বাইরে পড়ে নষ্ট হচ্ছে, পুরো পেতলের কিন্তু, বুঝতে পারছেন? এটা কিন্তু পুরো পেতলের। এই দেখুন, আওয়াজ শুনে বুঝতে পারছেন এটা কিন্তু পুরো পেতলের রয়েছে, পেতলের রথ। তো এটা রয়েছে কাঠের রথ, আর এটা রয়েছে পেতলের রথ। আর এই যে মন্দিরে যাওয়ার রাস্তাটা, মানে কি অবস্থা দেখুন, দেখলেই মানে গা ছমছম করে উঠছে। কিন্তু যখন আগের ইয়েটা ছিল তখন কিন্তু ভীষণ দেখতে সুন্দর ছিল, কিন্তু এখন সেটার অবস্থা এতটাই খারাপ, পুরো গাটার মধ্যে মানে ছমছম করে উঠছে। দেখুন, তবু চলি ভেতরটার দিকে প্রবেশ করি, চলুন ভেতরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই যে রয়েছে, দেখুন কি অবস্থা, এর জরাজীর্ণ অবস্থা চারিদিকে কিন্তু পুরো, মানে কি বলবো। এই যে রয়েছে মানে যেটা বলে পটেশ্বরী ঠাকুর রয়েছে, তারপরে রয়েছে লক্ষ্মী নারায়ণ, মানে আদি কুলো, যে এইখানকার যে বর্তমানের রাজা তার যে জমিদার ছিল, মানে যারা বলতে পারেন রাজা, তার যে আদি কুলগুরু মানে কুলদেবী, সেই কুলদেবীর মন্দির কিন্তু এটা। আর এটা কিন্তু পুরো এই অবস্থা, ধ্বংসের পথে হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এখানে কিন্তু
মানে এই দেখুন, এই যে তালা মেরে দিয়েছে, এই যে এখানে পুরো ঢোকা ভেতরে ছাদ ভেঙে পড়েছে, তালা মেরে দিয়েছে, এই যে এইখানে লিখেও দিয়েছে, এত দ্বারা ভক্তদের সাধারণে অবহিত করা হচ্ছে যে বিগত 2/8/2025 তারিখে লক্ষ্মীনারায়ণ জিউ নাট মন্দিরে এক বিরাট অংশ ভেঙে পড়ে, আর এই বাকি অংশ বিপজ্জনক অবস্থায় আছে, তাই সকলে নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য মন্দির সর্বসাধারণে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। তো বেশি দিন হয়নি, মাত্র 2 তারিখে কিন্তু এটা ভেঙে পড়েছে। তো এই জন্যে যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে কিন্তু এটা বন্ধ করে রেখেছে। আর এটা ধ্বংস ভেঙে পড়বেই না কেন, তাহলে বুঝতে পারছেন, যেখানে গুলো দেবী থাকেন সেখানে যদি কোনোভাবে মেনটেন্স না হয় তো, আর এটা খুব যে জাগ্রত সেটা আমি ঢুকেই বুঝতে পেরেছি। কারণ এবার আমি আপনাদেরকে সেই অলৌকিক ঘটনাটা বলি। তো আপনাদেরকে তো এত দূর পর্যন্ত দেখালাম, আমি দেখিয়ে কিন্তু আমি চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার পথে কিন্তু আমি ফেরত এসেছি। আমি কিন্তু প্রথমে এসেছিলাম, তখন আমি ভিডিও করিনি কারণ আমি তখন পারমিশন পাইনি। এগুলো সব আমি নিজে শুধু চোখে দেখে গেছি, কিন্তু ভিডিও করিনি। তখন আমি চলে গেছিলাম, যে আপনারা পার্ট 1-এ দেখেছেন যে সোনার কালী, সেই বাড়িতে চলে গেছিলাম, এই রাজাদেরই। তো সেটা আমি করে নিয়ে আমি ওখান থেকে চলে যেতাম আরেকটা ভিডিও বানানোর জন্য অন্য আরেকটি জায়গায়। জানি না আমার মনটা কেমন একটা হলো, আমি আবার ব্যাকে আসলাম। এসে মনে হলো কি আমি বাইরেটা একটু ভিডিওটা কভার করে যাই, যাতে আপনাদেরকে বলতে পারি যে আমি এখানে এসেছিলাম, মন্দির বন্ধর জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। কি আশ্চর্য ঘটনা, আপনিও বিশ্বাস করবেন না, যেখানে নোটিশ টানানো রয়েছে, যেখানে ঢোকা সম্পূর্ণভাবে বাইরের লোকেদের জন্য নিষিদ্ধ, সেখানে আমি বেরানোর সময় দেখতে পেলাম একটি বাগানের ভেতরে এক ঠাকুরমশাই কলাপাতা কাটছে। তো কলাপাতা কাটার সময় আমি সেই ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, দেখুন আমি কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম, ঠাকুরমশাইকে আমি তখন জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই ভেতরে কি একটু প্রবেশ করা যাবে? তো ঠাকুরমশাই বলল, এখন তো জনসাধারণের জন্য পুরো বন্ধ রয়েছে, ভেতরটার খুবই অবস্থা শোচনীয়, ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি বললাম, ঠাকুরমশাই আমি বহু দূর থেকে এসেছি, কলকাতা থেকে, একটিবার যদি ঠাকুরের দর্শনটা করে যেতাম। জানি না কি মনে হলো, বললো, মা তুমি আসো আমার সঙ্গে, আমি দেখছি। আমার যে উপরে আমার যে ঠাকুরমশাই রয়েছে, বড় ঠাকুর মানে আরেকজন রয়েছে, তো তাকে আমি একবার কল করি। তো উনি আমাকে যথারীতি সঙ্গে করে নিয়ে আসলো গেটের কাছে, নিয়ে এসে দাঁড় করিয়ে, খুব আশায় রয়েছি হয়তো দরজা খুলবে। উনি বারবার ফোন করে যাচ্ছেন, সে কিন্তু ফোন ধরছে না। আবার নিরাশ হলাম, যা ফেরত চলে যেতে হবে, মায়ের দর্শন কি তাহলে পাবোই না? তারপরে বিশ্বাস করবেন না, কিছুক্ষণের মধ্যে পেছন ঘুরে দেখছে ওই ঠাকুরমশাই চলে এসছেন সাইকেল করে। তো আসার পরে তো উনি এবার বলল যে এই মা এসছে, একটুখানি যদি, বলছে ভেতরে তো একদমই প্রবেশ করা যাবে না। তো আমি সেই ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই, বলছে ঠিক আছে, দূর থেকে তাহলে একটুখানি সাইড করে তুলে নেবেন। তো আমার মনে কেমন একটা হলো, আমি বলছি ঠিক আছে, তাই জন্য আমি তাই করতে পারি। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পারবেন আমি এরকম দূর থেকে কিন্তু সমস্তটা তোলার চেষ্টা করছিলাম। তারপরে ধীরে ধীরে আমি ভেতরের দিকে প্রবেশও করে ফেললাম, তারপরে সম্পূর্ণটা আমি তুললাম। তো চলুন। আপনারা কত বছর ধরে এখানে পুজো করছেন আপনি? আমি আমার 60 বছর বয়স হলো, আমি ছোট থেকেই আছি, আচ্ছা। 6 বছর 5 বছর বেলা থেকে আসা যাওয়া, তখন থেকেই আর এই যে ভেঙে পড়েছে, তা এগুলো কে আরা ঠিক করবে? মালিককে বলেছি, দেখা যাক কি হয়। এখন যদি না ঠিক করে তাহলে তো মায়ের পুজো, নিত্য পুজো করা, এটা তো জাগ্রত হচ্ছে, ঠাকুর। নিত্য পুজো সবই হচ্ছে। এটা এই যে দুর্গাপুজোর সময় দুর্গাপুজোটা তাহলে কি করে হবে এবার? এই যে পটে যে ছবি পরিষ্কার এঁকে, হবে, খুব তাড়াতাড়ি হ্যাঁ সব হবে, ব্যবস্থা হয়ে হবে যাবে। আর কি, কিন্তু আস্তে আস্তে দুর্গাপুজোতে কাজ এসে গেল না, তারই এবার মধ্যে পুজোটা ব্যয় তাহলে করে কোথায় হবে? আর কি, ওরই মধ্যে একটু ব্যবস্থা করে নিতে হবে। আর তো হ্যাঁ, এখানে তো আপনাদের কটা, তাহলে কখন নিত্য পুজোটা, কখন রোজ শুরু হয়, রোজ কতটা? সকালে যথারীতি পুজো হয়, পুজো আরতি সন্ধ্যা সবই হয়, ভোগ রাগ যথারীতি হয়, আগের তুলনায় কম হয়। আচ্ছা আর আচ্ছা। এবারেও তাই হবে। যেহেতু এই যে ভেঙে পড়েছে, হ্যাঁ, তাই জন্যে ভালো লাগলো ঠাকুরমশাই, আপনার সঙ্গে দেখা হয়ে ধন্যবাদ। কথা বলতে পারলাম, হ্যাঁ, কিন্তু মায়ের আপনি দর্শন কোন করতে পারলাম না। সাংবাদিক নাকি? হ্যাঁ, কোন তো মেরামতি দেখা যাক, মালিককে বলা হয়েছে, ম্যানেজার আছে, মালিক আছে, আচ্ছা আচ্ছা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা ভীষণ ভাবে তো এগুলোর অবস্থা কিরকম হয়ে গেছে। মেন পূজা সব পাবেন। মেন আর এই ঠাকুরমশাই চলে এসেছেন, এই যে এবার গেট খুলছেন, যে মেন পূজারি সেই এখন এসেছেন, গেট খুলছেন। তো দেখুন, এরপরে আমি ভেতরে প্রবেশ করব।
তো আমি দেখুন এই সেই ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর প্রবেশ করার পরে কিন্তু এরকম দেখুন ঢুকেই কিন্তু রয়েছে এরকম একটা মায়ের সব ঠাকুরের ছবি দেওয়া রয়েছে। এই যে রয়েছে অবস্থা। আর কেন বারণ করেছে এবার দেখুন, এই যে দেখুন এই যে সব ভেঙে চুরে পড়েছে, বুঝতে পারছেন কি খাতারনাক অবস্থা, সত্যি কথা। এই দেখুন একটা সাইড থেকে পুরো ভেঙে পড়েছে, এই জন্যে বারণ আছে। তো আমি দূর থেকে আমি যে ঢুকতে পারবো, আমি যে দর্শন পাবো, এটাই হলো সব থেকে আমার কাছে বড় পরম সৌভাগ্য। তো আমি একবার একটুখানি সাইড থেকে দূর থেকে, কেন এখানে কিন্তু পারমিশন নেই, আমাকে ঠাকুরমশাই বারবার বলল যে এটা একদম কিন্তু ভেতরে করবে না, যেহেতু এটা কুলদেবী নিত্য পুজোর ব্যবস্থা করতে হয়, তাই জন্যে তারা নিত্য পুজোর জন্যে কিন্তু এইভাবে করছে, বারণ আছে যাতে না করে। তো আমি এই সাইড দিয়ে একবার একটুখানি চেষ্টা করব, জানি না যদি বকা দেয়, ঠাকুর যেন না দেয়, আমি তবুও আরেকবার একটুখানি দেখার চেষ্টা করি সাইড করে কতটা পারা যায়। এই যে রয়েছে কুলদেবী, বুঝতে পারছেন, যাচ্ছি এই দেখুন। এখন এইগুলো কি ঠাকুর? আচ্ছা আচ্ছা, ভেতরে রয়েছে এইগুলো, ঝুলনের সময় সাজায় বলে এই যে এরকম রয়েছে। এবার ঠাকুরের মন্দির রয়েছে ভেতরে, চলুন ভেতরে আমি একটুখানি যাই। বাহ, এখানটাতে ঝুলন হয়, ওই জন্যে এই যে দেখুন কি সুন্দর সিংহাসনটা, এই মধ্যে কিন্তু ঝুলনের সাজানো হয়। আর এই যে রয়েছে দেখুন পটে আঁকা ছবি, এইটা হলো মায়ের দুর্গা মুক্তির ছবি। এটা দুর্গার ছবিটা না মা, ওই ঠাকুরমশাই? রাধা কৃষ্ণ গোপাল, ওইদিকে পিছনে হনুমান জাম্বুমান। আচ্ছা, এইগুলো কি আপনাদেরই সব, এই মানে সব ওই রাজার আমলের, সব রাজার আমলের সব সমস্ত রাজার আমলের কিছু? আচ্ছা, যা আছে। এগুলো কি ওনাদের কুলদেবতা এগুলো এদের? আচ্ছা, রাজাদের এখন আর কেউ নেই? আছে। ওনারা কোথায় থাকেন এখন? ওনারা কলকাতায় থাকেন। কলকাতা থাকেন, আসেন এমনি এখানে? হ্যাঁ, এমনি আসে। তো এই যে এত যে হয়েছে সেটার কোনো কিছু? হবে সবে, আমি শুনে আচ্ছা আচ্ছা, সবে ঠিক হবে। তো এবছরে দুর্গাপূজাটা সম্ভবত এখানে হবে। তো এখানে তো যা অবস্থা, তাতে লোকজনও ঢুকতে খুবই অসুবিধা হবে। অসুবিধা আছে। আর আর যেটা বলতে যাচ্ছিলাম, এই যে পুজোটার আগে শুনেছি নাকি গঙ্গা পুজো হয় একটা, সেটা এখানে সেটা না? না, হ্যাঁ, প্রতিপদের দিন ঘটস্থাপন হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মহালয়ার পর দিন, এবং আচ্ছা। সেই দিন থেকে দশমী অবধি পুজো হয়। আর নবমীর দিন আমাদের এখানে কুমারী পুজো হয়। আচ্ছা, এখানে কুমারী পুজো হয়। কুমারী পূজা আচ্ছা নবমীর দিন। আচ্ছা আচ্ছা। আর এখানে একটা গুজরাটি সম্প্রদায়ের ডান্ডিয়া নাচ হতো, হ্যাঁ কিন্তু সেই ডান্ডিয়া নাচটা এবারে বন্ধ রাখা হয়েছে, যেহেতু ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, সে তো সম্ভব না। হ্যাঁ, সম্ভব নয় হুম এখন। হুম হুম। আর আমাদের এই যে পুজোটা হয় প্রতিপদে ঘটস্থাপন করে, এই পটের উপরেই পুজোটা হয় মা চণ্ডীর রূপ দিয়ে। আচ্ছা হ্যাঁ, এবং হালুয়া, ছোলা, পুরি ইত্যাদি ভোগ হয় এখানে। আর এমনি এই লক্ষ্মীনারায়ণজি মন্দিরে এমনি অন্নভোগ প্রতিদিনই হয়। আচ্ছা রাত্রে লুচি মিষ্টি শীতল হয়। হ্যাঁ, আচ্ছা, মাছও দেওয়া হয় তো না? মাছটা হয় না কেন? আমাদের নিরামিষ। না না, মানে দুর্গাটা পুজোর না, সময় আমাদের যেটা? নিরামিষ। আচ্ছা, হ্যাঁ, এবং এই পটেশ্বরী আগে পুজোর সময়তে সুপরি বলি হতো। সুপরি বলি দেওয়া হতো। সেই আচ্ছা সুপরি কোথাও এখন মন্দিরটা পড়ে যাওয়ার পর যখন মা পটেশ্বরীকে এখানে নিয়ে আসা হয়েছে, আচ্ছা তারপর থেকে ওই সুপারি বলি কথা উঠে যায়। আচ্ছা। হ্যাঁ, তখন যা চমক মহারাজার ব্যাপার ছিল, হ্যাঁ, 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 হ্যাঁ। ধুমধাম করে পুজো হতো। পশু টশু বলি দেওয়া হয় না কোনো? আর এখন কোনো বলি হয় না। হুম। এই মন্দিরটি পুরনো হচ্ছে 300 থেকে 350 বছরের পুরনো এই মন্দির। ওরে বাবা। এটি তিলক চাঁদ, তারপরে হচ্ছে মহাতাব চাঁদের থেকে আরম্ভ, আচ্ছা তারপর বিজয় চাঁদ, উদয় চাঁদ, কনই চাঁদ পরপর হয়ে আসছেন। এখন কনই চাঁদও মারা গেছেন 19/2/24। আচ্ছা, 24-এ মারা গেছেন। দিয়ে ওনার স্ত্রী আছেন মিসেস নন্দিনী মহাতাব, উনি সেবায়ত, উনি এই মন্দির আচ্ছা, পরিচালনা। উনি বোধহয় ওনাদের, আপনাদের এই এনাদেরই তো ওইটা কালী মন্দিরটা তো ওনাদেরই, সোনার কালীবাড়িটাও তো ওনার। হ্যাঁ, আচ্ছা, আমাদের বিজয়নন্দ বিহার গোলাপবাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো সবই মানে এগুলো রাজারই ওনাদের নিজস্ব আন্ডারে আচ্ছা এখনো আছে। আচ্ছা আচ্ছা আর বাকি সর্বমঙ্গলা, কমলাকান্ত, এগুলো সব ট্রাস্টি করে দিয়ে দিয়েছে, একশো মন্দির ট্রাস্ট থেকে পরিচালনা করে। আচ্ছা। আর আমাদের এই 3টা ঠাকুরগুলি ওনার নিজস্ব আছে এখন। এইগুলো আপনাদের নিত্য পুজো হয়, তাই নিত্য তো? পুজো, ভোগ, একদম অন্ন নিত্য ভোগ হয়। পুজো।
দেখুন গোপাল রয়েছে, কত সুন্দর সুন্দর গোপাল হয়েছে। আর ওইটা কি আছে গোপালের পেছনে? ওই যে রাধারানী নাকি? রাধারানী কৃষ্ণর আছে, পাশে রাধারানী। রাধারানী। এদিকে রাধারানী, রামচন্দ্র, সীতা, বাহ, ভরত, শত্রুঘ্ন, মানে এগুলো যে সব আছে। কত পুরনো ঠাকুর সেগুলো হ্যাঁ। দেখেই বোঝা যাচ্ছে, সব পুরনো। মানে 300-400 বছরের এবং পুরনো। মানে এখানে ঝুলন, জন্মাষ্টমী, আচ্ছা, রথ খুব বিখ্যাত, ইত্যাদি হ্যাঁ। সব occasion এই এ যে ঝুলানোর সব প্রচুর লোক সাজানো হয়। রয়েছে রথে তো সেটা। প্রচুর লোক আসে। ওই যে রথগুলো দেখলাম, একটা রথগুলো পেতলের আছে। রথ, একটা কাঠের রথ রয়েছে। কাঠের নয়, ওটা লোহার রথ। আচ্ছা, একটা লোহার, একটা একটা পেতলের। আচ্ছা তো ওই রথে আমাদের প্রচুর ভিড় হয়, মেলাও বসে ভালো। আচ্ছা। আর ঝুলন আগে খুব জাঁকজমক করে হতো, এখন মোটামুটি হয়, সেরকম হয় না আগের মতো। আর জন্মাষ্টমীতে প্রচুর সকাল থেকেই পুজো হয়। আচ্ছা, এই তো জন্মাষ্টমী গেল তো। জন্মাষ্টমী গেল। আর এই যে ঝুলনে সাজানো এই দোলনা আছে, এই দোলনাতে সব ঠাকুরকে এইভাবে বার করতে হয়। আচ্ছা, এই ঘরে ঠাকুর আছে, ওই ঘরে ঠাকুর আছে, সব বার করে ঝুলনে সাজানো হয়। হ্যাঁ, বাহ, কি সুন্দর। আর সবই তো এদিকে সব সমস্ত কিছু। ওদিকেও কি কোনো মন্দির আছে নাকি? না, পিছনে শিব মন্দির আছে। আচ্ছা, পেছনে শিব পিছনে। আচ্ছা, এদিকেও আবার শিব। বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, এদিকেও শিব মন্দির আছে, কিন্তু এদিকে এখন বন্ধ রয়েছে। বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে পরিস্থিতি এত। মন্দির আছে, আচ্ছা, তারপর এখানে মহামৃত্যুঞ্জয় আছে। ও মহামৃত্যুঞ্জয় আছে একদম সামনে, যে ঢুকতেই যেটা পড়লো। হ্যাঁ, ওই যে আচ্ছা আচ্ছা সামনে এইদিকে আছে আচ্ছা। মহামৃত্যুঞ্জয় আর আছে। এই যে পুজো দুর্গা ঠাকুরটা, এটা কি এরকমই থাকে? এটা এরকম থাকে বলতে মানে কি, এইরকমই আমাদের ছবি আঁকা থাকে, এর মধ্যে কোনো না, ঠাকুর আসে না? না, ঠাকুর নয়, আমাদের আচ্ছা, পটের উপরেই পুজো এইটা করা মানে হয়। পটে, ওই জন্য এবং এর এটা নাম হচ্ছে পটেশ্বরী। পটেশ্বরী। এবং আচ্ছা। পটেশ্বরী দুর্গা পূজা হয়, আর 12 বছর অন্তর এই পটে রং করা হয়। আচ্ছা, 12 বছর 12 অন্তর বছর হবে, অন্তর রং তার করা আগে হবে না? না। আর এই যে চালচিত্রটা, ওইটা কাগজগুলো ওগুলো নতুন সব করে নতুন লাগিয়ে করে দেবে, এটা লাগানো যেই হবে। করে দেবে। ওগুলো নতুন মানে করে এটাই লাগানো একটা জাগ্রত এখানকার। হ্যাঁ। তো এখানকার ইয়ে রয়েছে। আর এটা এইটা হচ্ছে কি মহারাজ রয়েছে? একটা স্বপ্নাদেশ আচ্ছা দিয়েছিলেন যে মৃন্ময়ী মূর্তি এই ঠাকুর বাড়ি চলবে না। আচ্ছা হ্যাঁ, তো আমাকে পটের উপরে পুজোটা করো, যার জন্য পটেশ্বরী পুজো এটা প্রচলন হয়ে আচ্ছা। এটা মানে অন্তত- আর আপনাদেরকে, আপনি পুজো করছেন কত বছর এখানে আছেন? আমি বহুত দিন ধরে আছি। তার আগে আপনাদেরও বংশ? আমাদের বংশধর পরপর হয়ে আসছে। আচ্ছা, আপনাদেরও হ্যাঁ, বংশধর সব এখানে বংশ পরম্পরায় করছে। তো চলুন আমি আপনাদেরকে মায়ের পটেশ্বরী দুর্গাটাকে একটু দেখাচ্ছি, চলুন। এই রয়েছে পটেশ্বরী দুর্গা। দেখুন, এখানে রাজা স্বপ্নাদেশে কিন্তু এই বলেছিল মিন্ময়ী রূপ কিন্তু আমার চলবে না, আমার পটের উপরে ছবি আঁকা থাকবে। আর এই ঠাকুরকে কিন্তু দেখুন 12 বছর অন্তর অন্তর কিন্তু রং করা হয়, তার আগে কিন্তু কোনো রং করা হবে না। প্রত্যেক বছর এভাবেই কিন্তু এই পটের উপরেই কিন্তু ঠাকুর পুজো হয়। আপনারা তো কত রকমের ইয়ে দেখেছেন, কখনো কি শুনেছেন পটের উপরে? তাই এই জন্যে এনার নাম হয়েছে পটেশ্বরী। তো এই যে পটেশ্বরী মন্দিরের এই যে ভেঙে চুরে গেছে, তো ওখানার মন্দির ছিল সম্ভবত ওই দিকটা, ঠাকুরমশাই যেটা বললো, তো ওখান থেকে ওনাকে এই পাশে তুলে আনা হয়েছে মাকে। তো মায়ের এই যে দৃশ্যটা, এটি হচ্ছে মায়ের পটেশ্বরী দেবীর মুক্তি। কতটা সুন্দর লাগছে দেখুন, বেশ একটা অন্য রকম লাগছে। জয় মা মাগো। সব থেকে বড় কথা কি বলতো, আর এইটা দেখুন, এখানে রয়েছে কিন্তু দেখুন রাধা কৃষ্ণের একটা ভীষণ সুন্দর যুগলবন্দি, দেখুন দোলনায় দুলছে। তার সঙ্গে কিন্তু রয়েছে এই দেখুন, আমি মন্দিরের ভেতরে ঢুকছি না, যেহেতু উচিত না, আমরা রাস্তাঘাট সারা জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো দেখুন এই যে রয়েছে রাধা কৃষ্ণগুলো, দেখুন কি ভালো লাগছে। আর এগুলো কিন্তু ঠাকুরমশাই বলল এগুলো কিন্তু বহু পুরনো, মানে ওই 400 বছর আগেকার রাজাদেরই কিন্তু আমলে সেই যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু দেখুন আগের মাটির মানে কাঠের ঠাকুর, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ির কি অবস্থা। যাই হোক, তবুও এই যে নাট মন্দিরটা, এই যে পুজোর জায়গাটা, এই যে এতটা সুন্দর জিনিসটা, এটা যে মানে কতটা আকর্ষণীয় এখনো পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি, এত পুরনো দিনের এত সুন্দর জিনিস যে আমরা দেখতে পাচ্ছি, সেটাই আমাদের কাছে পরম সৌভাগ্য। মানে আমি তো বলবো আমার কাছে সৌভাগ্য, আপনাদেরকে মানে কি বলবো, আমার সৌভাগ্যে মানে আমি যে আজকে দর্শন করতে পারছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমার গায়ের লোম কাটা দিচ্ছে। সত্যি কথা বলতে কি, মানে আমি যখন মানে এই দুবার করে আমি সকাল থেকে এসেছি, ভোরবেলায় বেরিয়েছি, তো তারপরে কিন্তু আমি, তো আপনারা ভাবতে পারবেন না আমি এতভাবে আমি সেখান থেকে এসেছি, এসে এখানেই ঢুকেছি। তো ঢোকার পরে ওই যে মন্দিরে আপনাদেরকে তো লেখা সমস্তটা দেখালাম, আপনাদের দেখানোর পরে কিন্তু আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে মায়ের কাছে আনবো বলে নিয়ে এসেছি, কিন্তু এসে দেখছি মানে 2 তারিখে ভেঙে পড়েছে বলে ওই যে ধ্বংসস্তূপটাও আপনাদেরকে দেখালাম, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমি মাকে দর্শন করতে পারবো সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি।
তো আমার মনে হয়েছিল চলে গেছে। আমি বাবার মায়ের যে আরেকটা রয়েছে সোনার কালীবাড়ি, সেই সোনার দুর্গা কালীবাড়ি, হ্যাঁ সেইখানে গেলাম। সেখানে গিয়ে সেখানে কিছুটা দর্শন করে, সেখানেও মানা রয়েছে যে ভিডিও করা যাবে না। তো যাই হোক, হয়তো মায়ের ইচ্ছা আছে যে আপনাদেরকে আমি তুলে ধরতে পারবো, তো সেই কারণে আমি কিছুটা কিন্তু তুলে ধরতে পেরেছি। তো এইখানে আবার না মনে হলো কি, মনটার ভিতর কেমন হচ্ছে বিশ্বাস করবেন না, আমি আবার না ছুটে চলে এসেছি। আমি যদি একবার একটু কাউকে পাই, যদি একটুখানি আমি ভেতরটার একটুখানি পরিদর্শন করে আসি, আমি বলবো যে আমি খুলতে পারছি না, সমস্তটা আপনাদের কাছে তুলে ধরবো। তো সেই কারণেই কিন্তু আমি এসেছি। জানি না, হয়তো মা আমাকে চেয়েছে যে আমাকে ভেতরে ঢোকাবে। আপনাকে দেখেন বলছি, কথা বলতে আমার মানে এটা কেমন হচ্ছে। তো একটা ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হলো, সে বললো ঠিক আছে চলো মা আমার সঙ্গে, আমি তোমাকে দেখিয়েছি। তো তার সঙ্গে কথা বলছি যে ভয়ে ভয়ে রয়েছে ঠাকুরের কাছে কাছে। তো দেখি আপনারা আমার ভিডিওতেই বুঝতে পারবেন, আমি যখন শুরু থেকে বলছি আমি কিন্তু ভয়ে ভয়ে অনেক গোপনে গোপনে করছি, কিন্তু এতটা ইজি হয়ে যাবে ঠাকুরমশাই ভেতরে এসে আমার সঙ্গে কথা বলবে, এইভাবে সমস্ত কিছু জানাবে, আমি সেটা ভাবতেই পারিনি। তো আপনারা এবার মানে এই যে জিনিসগুলো আপনাদেরকে বললাম, মানে আমি বলবো যে এটা নিশ্চয়ই এটা ঠিক হবে। বললো তো যেটা সংস্কার চলছে, কাজ চলছে, তো এগুলো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তো আপনারা কিন্তু এখানে অবশ্যই একবার করে হলো করে ঘুরে যাবেন। আর আমার ভীষণ ভালো লাগে, পুরনো ঐতিহ্য, পুরনো রাজবাড়ি, পুরনো জিনিস, মানে এই বর্ধমানে আসলে পরে আপনারা কিন্তু অনেক 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 কিছু কিন্তু দেখতে পারবেন। এখানে কিন্তু প্রচুর প্রচুর ধরনের মন্দিরে কিন্তু ছড়াছড়ি, আর এত ভালো লাগছে মানে কি বলবো, আমি কোনটা ছেড়ে কোনটা ধরবো। এটা যেন একটা ঐতিহাসিক জায়গা, তো সেই ঐতিহাসিক জায়গাটাকে আমি কিন্তু বলবো যে আপনারা আসুন, এসে একবার হলে পরে এই মায়ের দর্শন করে যান। আমরা তো অনেক ঠাকুর দেখেছি, একবার এই মায়ের দর্শন করুন। মায়ের দর্শন করে আমি তো মাকে ইয়ে করে যাচ্ছি। যাই হোক, আপনারা আসুন, দেখুন। জয় মা। দেখুন, এটা কিন্তু ভোগ রান্নার জায়গা। তো ঠাকুরমশাই নিজেই রান্না করছেন। এই যে এসে কিন্তু এই যে কাটাকুটি করে নিলেন, ভাজা, গোবিন্দভোগ চালের ভাত, ডাল আর কিছু শাকসবজি, সবই কেন নিরামিষভাবে কিন্তু এই যে ঠাকুরমশাই রান্না করবে। তার থেকে একটা জিনিস আপনাদের দেখছেন, দেখুন ঠাকুরের বাসনে ঠাকুরমশাই যে মশলা বাটে, সেই মশলা বাটার দেখুন ইয়েটা, সেই কত বড়, আর পুরোনো দিনের তো কত বড় শিল। তো এতে কিন্তু ঠাকুরের মশলা বাটা হয়। আমি জিজ্ঞেস করলাম, বললো তাই। তো মশলা সেরকম বেটে করছে, এখন আর লাগে না। তো সেই শিলনোড়াটা এখানে কিন্তু পাতা রয়েছে। আর বুঝতেই পাচ্ছেন, আপনাদেরকে তো সমস্তটা দেখালাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর সত্যি যদি ঠাকুরের যদি কৃপা আছে বলেই আজকের আমি এই ধ্বংসস্তূপে আপনাদের লেখাটাও দেখালাম, যেখানে ঢোকার কোনো ইয়ে নেই, সেখানে কিন্তু যখন আমি আসতে পেরেছি, তার মানে মায়ের কোনো মহিমা আছে। আর আমি জানি এই মাকে দেখানোর পরে আপনারাও কিন্তু একটা হলেও লাইক করবেন, শেয়ার করবেন। তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, এরকম কোনো একটা অলৌকিক ঘটনা নিয়ে। তো যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর একবার হলেও আপনারা ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন। আবার কিন্তু নতুন একটা ভিডিওতে আমি আসছি, চলে তাড়াতাড়ি, খুবই শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।